আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করলে ভালো আছি কথাটা বলাটা একটু কষ্টকর হয়ে যায়। এরপরেও জীবনের তাগিদে ভালো থাকতে হয়। তবে সেসব কথা আর নাই বলি। আমার এই ভিডিওগুলো অনেক আগের করা, বেশ অনেক দিন যাবৎ কোনো ভিডিও আমি দেই না। এমনিতেও আমি একটু ইরেগুলার। আর এখন যে অবস্থা, ভিডিও করার বা দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না। তো আগের ভিডিওগুলোই এডিট করে আসলে আপলোড করা। এতদিন মানসিক অবস্থা এমনই ছিল যে ভিডিওগুলো এডিট করতেও ইচ্ছা করেনি, তাই এখনই এডিট করছি। ভয়েস দিতে গিয়ে এমন হচ্ছে যে কখন কোন ক্লিপটা আসছে খেয়ালও নেই, কারণ বললাম যেমন যে বেশ অনেক দিন আগের ভিডিওগুলো। আর যাই হোক, যতটুকু পারছি গুছিয়ে বলার চেষ্টা করছি। সেদিন অনেক সিম্পল খাবার দাবার রান্না করেছিলাম, কারণ মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে একটু সাদামাটা কী খাওয়া যায়। আর আমার আলুর এভাবে তরকারিটা অনেক পছন্দ, তো সেটাই রান্না করেছিলাম। এভাবে রান্না করলে অনেক মজা লাগে, যে কোনো মাছ মাংস হচ্ছে অনেক ভালো লাগে। আর সেদিন একটু ডিম ভুনা করেছিলাম, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। ডিমটা প্রথমে আগে যেভাবে আমরা ভাজি করে খাই সেভাবে ভেজে এরপর ডিম ভুনার যেভাবে রান্না করে আর কি, আদা বাটা, তারপর হচ্ছে জিরা, এগুলো দিয়ে মশলা কষিয়ে এরপর একটু পানিটা দিয়েছি। আর পানি দেওয়ার পর যখন পানিটা একটু ফুটে এসেছে তখন ওই ভাজা ডিমটা দিয়ে দিয়েছি আর কি। এরপর যখন একবারে পানি শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। আর এই ফাঁকে হচ্ছে আমি একটু ডাল ব্লেন্ড করে নেব, কারণ একটু ডালের বড়া খেতে ইচ্ছা করছিল, পেঁয়াজও যেটা আর কি। তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, কিন্তু আলসেমের জন্য আর বানানো হয়। ডালের বড়া বা পেঁয়াজও যেটাই বলি না কেন, সেটা আমার আর আমার হাজব্যান্ড দুইজনের অনেক পছন্দ। বিশেষ করে আমার একটু মোচমোচা যেটা, সেটাই পছন্দ। তো এভাবে বানাতে গেলে ডালগুলো একটু আস্তে আস্তে রাখতে হয়, তাহলে তখন সেটা ভাজার পরে ডালগুলো যেগুলো আস্ত থাকে সেগুলো কামড়ে পড়লে খুব ভালো লাগে। আমি একটু আস্তে আস্তে রেখেই বানাই, বা অনেক সময় দেখা গেছে যে বেশি যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে উপর থেকে আস্ত ডাল দিয়ে দিই। এখন তো আমের সিজন, আর আম আমার সবচেয়ে পছন্দের ফ্রুট। তো যতদিন পর্যন্ত আম থাকে আমি ততদিন পর্যন্তই খাওয়ার চেষ্টা করি। আর আমাদের গাছের আম যেহেতু শেষ, তাই এখন কিনেই খেতে হয়। আর এই আমগুলো বাজার থেকে কিনে আনা, প্রথমে ভেবেছিলাম হয়তো তেমন একটা ভালো হবে না, কারণ দোকানিরা সবসময় তাদের জিনিসকে ভালো বলার চেষ্টা করে। কিন্তু বাসায় আনার পর দেখলাম যে আমগুলো সত্যি অনেক মজা। কারণ আগে আমরা যে আমরুপালিগুলো খেতাম সেগুলোর টেস্ট অনেক ভালো থাকতো। এখন আসলে আমের মধ্যে বিভিন্ন ধরনের ফরমালিন দেওয়া থাকে, যার কারণে কিন্তু ওই আগের টেস্টটা পাওয়া যায় না। তবে এবারের আমগুলো খেয়ে আমি স্যাটিসফাইড, কারণ প্রত্যেকটা আমই অনেক মজা ছিল। আর একদম কালারটাও খুব সুন্দর, যেহেতু রাতে করা ভিডিওটা তাই অমনভাবে বোঝা যাচ্ছে না। তো আমি আম কাটার পরে এখানে হচ্ছে একটু দুধ জাল করে নিচ্ছি, কারণ রাতে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ওষুধ আছে যেটা প্রতিদিন দুধের সাথে মিশিয়ে খেতে হয়। তো আমার কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট, রান্নাবান্না শেষ। এখন বসেছি হচ্ছে পেঁয়াজু খাওয়ার জন্য। এখন আমরা পেঁয়াজু খাবো আর গল্প করব, এরপরে হচ্ছে রাতে ডিনার করব। তো আজকের আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।